আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। ইসলাম আমাদেরকে ভিন্ন মতের মানুষের সঙ্গে সহাবস্থান করার যে নির্দেশ দিয়েছে সেটা একেবারেই পরিষ্কার এবং সুস্পষ্ট। আমরা শুরুতেই দেখি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন মক্কা থেকে হিজরত করে, সেখানে কিন্তু বিভিন্ন চিন্তার, বিভিন্ন পথ এবং মতের মানুষের বাস ছিল। মদিনাতে ইহুদিদের বসবাস ছিল, স্থানীয় যারা মুশরিক ছিলেন তাদের বসবাস ছিল, আবার মুসলিমদের বসবাস ছিল। মুসলিমদের মধ্যে আবার মদিনার মানুষদের বাসের পাশাপাশি মক্কার মানুষরা এসে সেখানে বসতি স্থাপন করলেন। তার মানে বিভিন্ন রকমের চিন্তা লালনকারী, বিভিন্ন রকমের সংস্কৃতির মানুষ কিন্তু একটি সমাজে বাস করলো। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক মদিনা সনদের মাধ্যমে প্রত্যেকটি মানুষ যার যার চিন্তা চর্চা করবে, যার যার আদর্শকে তিনি চর্চা করবেন, এই সুযোগ কিন্তু তিনি করে দিয়েছিলেন এবং সে অধিকার প্রত্যেকে নিশ্চিত করেছে। আমাদের সমস্যা হলো যে আমাদের চিন্তার অমিল হলে বা বৈপরীত্য হলে আমরা আর কাউকে সহ্য করতে চাই না, তাকে গুড়িয়ে ফেলতে চাই, তার সবকিছু ভেঙে চুরে শেষ করে ফেলতে চাই, তাকে উৎখাত করে দিতে চাই, তাকে নির্মূল করে দিতে চাই। অথচ শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি। তাছাড়া কিয়ামত পর্যন্ত কখনোই সব মানুষ এক চিন্তার এবং এক মতের হবে না। কিছু মানুষ যেমন সঠিকতার উপরে অবিচল থাকবেন, কিছু মানুষ ভুল এবং ভ্রান্ত পথের উপরও অবিচল থাকবেন। আর এই বিষয়টিকে, এই বাস্তবতাকে সামনে রেখে একজন মুসলিমকে চলার নির্দেশ ইসলাম দিয়েছে। অতএব ভিন্ন চিন্তার মানুষ যারা হবে তাদের প্রতি কুধারণা করা, তাদেরকে বাজে কোনো নামে করা, তাকে নিয়ে গুনাহে লিপ্ত হওয়া, এসবগুলোর ব্যাপারে ইসলাম আমাদেরকে পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছে। সেগুলো যদি আমরা মেনে চলি তাহলে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা দেখি যে ভিন্ন মতের লোকদেরকে সহ্য করতে না পেরে অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়াতে এটাকে ওখানে গিয়ে অন্যকে আক্রমণ করে বক্তব্য দেওয়া, তার মান ইজ্জত হরণ করা, তার আত্মসম্মানের উপরে আঘাত করে কথা বলা, নানান রকমের এই অনাকাঙ্ক্ষিত কার্যক্রমগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে ভয়ঙ্কর আকারে দেখছি। এবং সেটা আজকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি ক্ষেত্রভেদে এটা মসজিদ ভাঙা পর্যন্ত আজকে সে পর্যন্ত গড়িয়েছে ভিন্ন মতের মানুষকে সহ্য করতে না পারার কারণে। কি বলবেন আপনি সোশ্যাল মিডিয়ার বিষয়টি, অথবা কোনো মসজিদ ভাঙা, এটি আসলে কিভাবে দেখবেন আপনি শরিয়াতের দিক থেকে? আসলে একজন মুসলিমের যে চরিত্র থাকা দরকার, আজ সে চরিত্র থেকে আমরা বহু দূরে চলে গেছি। আমরা ইসলামের আকীদা, ইবাদত বা অন্যান্য বিষয়গুলোকে মোটামুটি গুরুত্ব আরোপ করলেও ইসলামের যে আখলাক এবং মানুষের যে চরিত্র, আচরণ, ম্যানার্স এবং এটিকেটস আছে সেগুলোকে আমরা মোটেও খেয়াল করছি না। যার কারণে কিন্তু দিন যতই যাচ্ছে আমরা অসহিষ্ণু হয়ে উঠছি, আমাদের মধ্যে অসহনশীলতা কাজ করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন মতের মানুষদের সাথে সহাবস্থানের সুনির্দিষ্ট পরিকল্পনা এবং নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। তিনি মদিনা সনদের মাধ্যমে অমুসলিমদেরও যার যার মত চর্চা করার অধিকার তিনি নিশ্চিত করেছেন। এবং কোরআনে কারীমের বিভিন্ন আয়াত বলছে যে অথবা যে কোনো কারণে হোক না কেন, কখনো কোনো অবস্থাতে তাকে বাজে নামে রাখতে পারে না, তার ব্যাপারে বাজে কোনো মন্তব্য করতে পারে না, তার কোনো নিন্দা মন্দ করতে পারে না, তার প্রতি কুধারণা করতে পারে না, এবং সেই ব্যক্তিকে কোন প্রকার বিদ্রুপ ব্যঙ্গ তাকে নিয়ে করতে পারে না। আপনি ঠিকই বলেছেন, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি আপনার সাথে আমার কোনো বিষয়ে মতপার্থক্য হলে আমরা নাম বিকৃত করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হুজুরাতে, ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা নাম বিকৃত করে ডেকো না একে অন্যকে। প্রত্যেক মুসলিমের উচিত, বিশেষ করে আজকের প্রেক্ষাপটে সূরা হুজুরাতের 11 থেকে 13 নম্বর আয়াতগুলো, এই তিনটি আয়াত অত্যন্ত ভালোভাবে অধ্যয়ন করা এবং আয়াতের প্রতিটি অংশকে ভালোভাবে পড়া, নিজের ভিতরে সেটাকে অ্যাপ্লাই করা, প্রয়োগ করার চেষ্টা করা দরকার। ভিন্ন মতের মানুষ হলে তাকে আপনার বাজে কোনো নাম দেওয়া, বাজে একটা টাইটেল দেওয়া এবং বিকৃত নামে তাকে উচ্চারণ করা, এটা যদি জঘন্য অপরাধ হয়, হারাম হয়, কবিরা গুনাহ হয়, আল্লাহ নিষিদ্ধ বিষয় হয়, তাহলে ছবি বিকৃত করা কত জঘন্য অপরাধ হতে পারে। আমরা দেখি প্রায় রাজনৈতিক বিরোধ হোক, ধর্মীয় বিরোধ হোক বা যে কোনো ক্ষেত্রে আমরা দেখি যে একটু বিরোধ হলেই ছবি বিকৃত করে ফেলছি অথবা নাম বিকৃত করে ফেলছি এবং সেখানে বাজে ট্যাগ লাগিয়ে দিচ্ছি। এই বিষয়গুলোকে আমরা মনে করি যে ছোটখাটো বিষয়, অথচ এগুলো জঘন্য অপরাধ এবং কবিরা গুনার বিষয়, অর্থাৎ মহাপাপের মতো বিষয়, জঘন্য অপরাধ। যার কারণে এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আর অফলাইনের কথা যেটি আপনি বলেছেন, অনলাইনের এই ঝগড়া আমাদের অফলাইন পর্যন্ত চলে যায়। আল্লাহ তাআলা মাফ করুন আমাদেরকে। মসজিদ ভাঙা এটা তো বহুত পরের কথা। মসজিদে আল্লাহর জিকির করতে, আল্লাহর ইবাদতের করতে কেউ বাধা দিলে আল্লাহ তাকে বলেছেন ওমান আযলামু, তার চাইতে বড় জালেম কে হতে পারে। অতএব যে ব্যক্তি আল্লাহর ঘর ভাঙবে বা ভাঙার জন্য উদ্যত হবে শুধুমাত্র মতের পার্থক্যের কারণে, তার চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে মসজিদ ভেঙেছেন সেটিকে মসজিদে দিরার বলা হয়। সেটি কাফেররা নির্মাণ করেছে, মুনাফিকরা নির্মাণ করেছে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে। কিন্তু ভিন্ন মতের মুসলিম ভাইয়ের মসজিদ
এটা ভাঙার জন্য যারা উদ্যত হন এবং সেটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভাঙা মসজিদে দিরার সাথে তুলনা করেন, সন্দেহাতীতভাবে সেগুলো সীমালঙ্ঘন এবং এ ধরনের উচ্ছৃঙ্খলতা, এ ধরনের আমাদের আখলাক এবং আমাদের আচরণগুলো গোটা সমাজকে অস্থিতিশীল করে তুলবে। যা আপনি যেমনটা বলছিলেন যে ভিন্ন মতের মানুষের মসজিদগুলো পর্যন্ত আজকে আক্রমণের শিকার হচ্ছে, তো এটি আসলে কত বড় অন্যায় সেটি আপনি বলেছেন। এখন এই অসহিষ্ণু পরিবেশ আসলে কেন হয়েছে, বা এখান থেকে আমরা উত্তরণ হয়ে আমরা এখান থেকে মুক্তি পেয়ে একটি সুন্দর সমাজে আমরা সকলে সহাবস্থান নিয়ে বসবাস করতে পারি, সেটা কি করে সম্ভব সে ব্যাপারে যদি আপনি আমাদেরকে বলেন। ধন্যবাদ আপনাকে। এই অসহিষ্ণু পরিবেশের জন্য অনেকখানি দায় আমাদের সবারই কম বেশ রয়েছে। বিশেষ করে ওলামা ইকরাম যারা আছেন, তারা যদি ভিন্ন মতের মানুষদের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলেন, সব মত পথের আলেমদের কথা আমি বলছি, সবাই যদি তার ভিন্ন এবং বিরোধী মতের মানুষদেরকে শ্রদ্ধা রেখে, সম্মান রেখে দালিলিক এবং একাডেমিক কথাবার্তা বলেন, তাহলে সেক্ষেত্রে অনুসারীদের মধ্যে উচ্ছৃঙ্খলার পরিমাণ অনেক কমে যাবে ইনশাআল্লাহ। অনেক সময় দেখা যায় আমার পক্ষের উচ্ছৃঙ্খলকারীরা যদি কোনো অন্য কারোর ব্যাপারে সীমালঙ্ঘন করে, আমি নীরবতা অবলম্বন করি। এটা এক ধরনের অসাধুতা এবং অনৈতিকতা। আমরা সেটাকে উপভোগ করি অনেক সময়। একটা লোক যখন আমার পক্ষ হয়ে আরেকজনকে আক্রমণ করছে, তারটা যদি আমি উপভোগ এর বিষয় মনে করি এবং আমি সেটাকে যদি কোনো প্রকার না থামানোর চেষ্টা করি, তাহলে আমাকেও একসময় সে বা অন্য কেউ করবে, সেটা আমার জন্য কখনো কাঙ্ক্ষিত হতে পারে না।